গতকাল নেপালে হড়পা বানের তাণ্ডবের পর একটি প্রশ্ন বারবার সামনে এসেছে, আর তা হলো কী কারণে সৃষ্টি হয় ভয়াবহ এই হড়পা বানের ফলে পানি এত দ্রুত ঢুকে পড়ে যে কোনো কোনো এলাকায় লোকজন নিরাপদ স্থানে সরে যাওয়ারও সুযোগ পাননি। কেন কয়েক মিনিটের মধ্যেই একটি স্বাভাবিক নদী পরিণত হয় ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে? বিশেষজ্ঞদের আলোচনায় এমন বিপর্যয়ের একটি বড় কারণ হিসেবে প্রথমেই সামনে আসে হিমবাহ বিস্ফোরণ। গতকালকের ঘটনার বৈজ্ঞানিক বিশ্লেষণেও এই বিষয়টি উঠে আসে। সহজভাবে বললে পাহাড়ের ওপরে জমে থাকা বরফ গলতে গলতে একসময় তৈরি হয় বিশাল জলাধার। তার সঙ্গে নেমে আসে পাথর, বালি ও নানা ধরনের ধ্বংসাবশেষ। এসব মিলেই তৈরি হয় প্রাকৃতিক বাঁধ, যা ওই জলাধারে পানি ধরে রাখে। এই বাঁধ যে কোনো কারণে, এমনকি ছোটখাটো ভূমিকম্পের কারণেও ভেঙে গেলেই ঘটে আসল বিপত্তি। কোটি কোটি ঘনমিটার পানির বিশাল চাপ গিয়ে পড়ে নিকটবর্তী কোনো নদীতে। এরপর এই চাপ নদী উতরে কয়েক মিনিটের মধ্যেই নিচের দিকে ধেয়ে আসতে পারে। প্রাকৃতিক হ্রদের বাঁধ ভেঙে তখন এটি শুধু পানির স্রোত থাকে না, বরং পানির সঙ্গে ছুটে আসে বিশাল পাথর, বরফের চাই, কাদা ও গাছপালার ধ্বংসাবশেষ। পাহাড়ের সরু উপত্যকায় এই স্রোতের গতি ও চাপ এতটাই ভয়াবহ হয় যে পথে থাকা বাড়িঘর, সেতু, রাস্তা, এমনকি কংক্রিটের অবকাঠামো মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের ভয়াবহতার পেছনের হড়পা বানের কারণও এটি হতে পারে। তবে রহস্যের শেষ এখানেই নয়। বুধবারের হড়পা বান বা বন্যা নিয়ে উঠে এসেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। বন্যার মাত্র ৩ মিনিট আগে একটি ভূমিকম্প হয়েছিল অঞ্চলটিতে। ভূমিকম্পের ধাক্কায় স্থানীয় লেন্দে খোলা নদীর ওপর আটকে থাকা বিশাল বরফের স্তূপ বা হিমবাহ ধসে পড়ে। এতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ আটকে গিয়ে তৈরি হয় কৃত্রিম এক বাঁধ, আর সেই বাঁধে জমতে থাকে বিপুল পরিমাণ পানি ও বরফ। এক পর্যায়ে সেই বরফ ও পানির বিশাল দেয়াল আর চাপ ধরে রাখতে পারেনি, মুহূর্তেই ভেঙে যায় প্রাকৃতিক সে বাধা। এরপর প্রচণ্ড গতিতে নিচের দিকে ধেয়ে আসে জমে থাকা পানি ও বরফের স্রোত, আর সেই জলোচ্ছ্বাসই মুহূর্তের মধ্যে রূপ নেয় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডে। বরফ কিন্তু গলছে, যত গলছে ততই সৃষ্টি হচ্ছে নতুন নতুন হিমবাহ, জলাধার। আন্তর্জাতিক পর্বত উন্নয়ন সংস্থা ICIMOD এর তথ্য অনুযায়ী ভবিষ্যতে এমন বিপজ্জনক হ্রদের সংখ্যা ও ঝুঁকি আরও বাড়তে পারে। এর সঙ্গে যোগ হয়েছে মানুষের তৈরি আরেক বিপদ। পাহাড়ের সরু নদী উপত্যকার একেবারে পাশে গড়ে উঠছে বসতি, সড়ক ও জলবিদ্যুৎ প্রকল্প। ফলে হড়পা বান যখন নেমে আসে তখন ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যায়। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।